বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই। নানা অপরাধের মামলায় জেলে বন্দী দলটির নেতাকর্মীরা। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ কোনো দলের উপর প্রতিশোধ পরায়ণ হয়ে কিছু করে না বলেও জানান তিনি। শেখ হাসিনা আরও বলেন, অর্থনৈতিকভাবে উন্নতি হয়েছে বলেই দেশের মানুষ এখন ডাল ভাত নয়, বরং মাছ ভাতের দাম নিয়ে চিন্তা করে। নুরুদ্দিন খানের প্রতিবেদন। লিলি এলো ফেস ওয়াশ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটির নেতাদের সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের বিভিন্ন ঐতিহ্য আর ঐতিহাসিক সংগ্রামের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কৃষক এবং কৃষি যদি বাঁচে, আমার দেশও বাঁচবে। আমাদের নদীমাতৃক বাংলাদেশ, কৃষি প্রধান দেশ। কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষি হচ্ছে আমাদের প্রাণ, আর এই কৃষি এটা খেয়েই তো মানুষের জীবন বাঁচে। ফসলের উৎপাদন বাড়িয়ে বিদেশ নির্ভরতা আওয়ামী লীগ সরকার কমিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করেছিল কৃষক লীগ। আমাদের আগামী পয়লা আষাঢ় থেকে আবার এই বৃক্ষরোপণ এটা আমাদের আরো ব্যাপকভাবে শুরু করতে হবে সারা বাংলাদেশে। এটা আমাদের যেমন পরিবেশ রক্ষা করবে, আবার এটা আমাদের একটা বিরাট সম্পদ। কৃষকের পাশে দাঁড়িয়ে তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে আমরা আরও উন্নত মানের আধুনিক প্রযুক্তি সম্পন্ন চাষবাসের মধ্য দিয়ে খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, নিজেদের চাহিদা মিটিয়ে যেন বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেইভাবে সবাইকে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আওয়ামী লীগ দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ করার উদ্যোগ নিয়েছে। কৃষকের জন্য বিনা জামানতে ব্যাংক ঋণ সহ সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা সুবিধা। সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আমরা শিল্পায়ন করে যাচ্ছি, শিল্পে আমাদের শ্রমিক আছে, কিন্তু আমাদের কৃষি শ্রমিক বা কৃষি উৎপাদন কৃষির কাজে কিন্তু আমরা চাই একেবারে শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত ভালো কৃষিবিদ এবং কৃষি শ্রমিক, যারা এই কৃষি যান্ত্রিকীকরণ থেকে আধুনিক পদ্ধতিতে চাষবাস, সংরক্ষণ সব কাজগুলিতে তারা মনোনিবেশ করতে পারবে। বিএনপির কড়া সমালোচনা করে শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর থেকে খালেদা জিয়া পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা, নির্যাতন করেছে। আজকে তারা চিৎকার করে তাদের উপর নাকি অত্যাচার। কি অত্যাচার হচ্ছে তাদের? তারা যে অত্যাচারটা করেছে, সেই জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার চালিয়েছে এবং যেভাবে হত্যা করেছে, এবং খালেদা জিয়া আসার পরে 2001-এর 1 অক্টোবর নির্বাচনের পর কোনো আওয়ামী লীগের নেতাকর্মী তো ঘরে থাকতে পারেনি। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি, কি আমাদের বিরুদ্ধে মামলা। তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা? সেই 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই মামলা তাদের বিরুদ্ধে আছে। দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা। পরে কৃষক লীগের নেতাদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।